আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো তান্দুরি রুটি। সহজ উপায় কীভাবে বানানো যায়। তো প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি এবং সাথে ইস্ট, দুধের গুঁড়ো, বেকিং পাউডার, তারপর হচ্ছে বেকিং সোডা, সবগুলো একসাথে মিশিয়ে গরম পানি দিয়েছি এবং সামান্য তেল দিয়েছি যাতে করে একটু ডোটা সফট হয়। তো সবগুলো একত্রে মেখে নিচ্ছি। ভালো মতো সব উপকরণ একসাথে মিশ্রণ না হলে আমার ডোটা সুন্দর হবে না। তো সেজন্য একসাথে সব কিছু মেখে ময়ান করব। তার জন্য আমার গরম পানি করতে হবে। তো গরম পানিটা এমনভাবে করতে হবে যাতে কুসুম হয়, 1 আঙ্গুল চুবানো যায় সেরকম কুসুম পানি করতে হবে। তো সব ময়ান একত্রে মিক্স করার পরে এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব। তো কুসুম গরম পানিটা একদম অল্প পরিমাণে প্রথমে দিতে হবে। একবারে দিলে এটা একদম সফট হবে না, একদম হাতের সাথে লেগে যাবে। তো অল্প অল্প করে প্রথমে পানিটা দিতে হবে। আমরা তো সবাই কম বেশ ঘরে রুটি বানাই এবং যখন রুটিটা বানাই তো কাঁচা আটার রুটি বানাতে গেলে হচ্ছে পানি যেভাবে আমরা দিই আটার ভিতরে, তো সেভাবেই ময়ান করি। তো ঠিক সেমভাবেই ডোটা বানাতে হবে। তো হাতের সাথে লেগে আসবে সেই রকমভাবে হচ্ছে আটাটা ময়ান করতে হবে। একটা সফট ডো তৈরি করার জন্য ময়ানটা খুবই জরুরি। এ পর্যায়ে আমার অনেকটা হাতে লেগে এসেছে আটাটা এবং সবশেষ আমি আটাটা ভালো মতো ময়ান করে নিচ্ছি এবং ডোটা সফট করে ভালো মতো মেখে হাতে একটু তেল মাখিয়ে নিব যাতে করে আমার হাতে আর আটাটা লেগে না আসে। অল্প করে আটার সাথে তেলটা ময়ান করে নিচ্ছি ভালো মতো, সাথে আর তেলটা দিয়ে ভালো মতো আরেকবার মেখে নেব। আটা যত বারবার ময়ান করব ততই সফট একটা ডো তৈরি হবে। যত সফট ডোটা তৈরি হবে ততই খেতে রুটি স্বাদ লাগে। তো তন্দুরি রুটির ক্ষেত্রেও সেম। ময়ান শেষে আমি এই পর্যায়ে তেল মেখে রেখে দেব ডোটা 1 ঘন্টার জন্য। তারপর আমি ফ্রিজে চলে গেলাম এবং কিছু সবজি বের করব ভাজি করার জন্য। আমি ভেন্ডি আর পটল নিয়েছি। এখন ভেন্ডিগুলো ধুয়ে নেব। ভালো করে ভেন্ডি ধুয়ে নিতে হয়, কারণ কাটার পরে যদি ভেন্ডিটা ধোয় তাহলে ভেন্ডির ভিতরে যে লাসা থাকে সেটা লেগে যায়। তাই আমি ভেন্ডি ভালো করে ধুয়ে কাটা শুরু করে দিলাম। তো ভেন্ডি কাটার পরে আমি এগুলোকে ভাজি করব। মিহি কুচি করে আমি ভেন্ডিটা কেটে নিলাম। এখন আমি পটল ভাজার জন্য তেলটা গরম করে নিচ্ছি কড়াইয়ের ভিতর। তেল গরম হয়ে এলে আমি পটলটা দিয়ে দিব। পটলের ভিতরে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। আর বেশি কিছু দেওয়া লাগবে না। এটা ভালো মতো মেখে তারপর হচ্ছে আমি গরম তেলে ছেড়ে দেব। আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। সবাই চামচ দিয়ে দেয়, আমি হাত দিয়ে দিলাম। তো ভালো মতো ভাজা হচ্ছে। অনেকেই পটল ভাজার জন্য আর কি উপরের যে ছালটা ছেঁচে ওঠায়, তো আমি আবার ছালটা ছেঁচে উঠে না এভাবে উঠিয়ে দিই। আমার পটল ভাজা শেষে এখন আমি ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি করার জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং ততক্ষণে এটাকে লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব এবং লাল লাল হয়ে আসলে এরপর আমি ভেন্ডিটা দিয়ে দেব। তো ভেন্ডি ভাজিটা করার জন্য শুধু ভেন্ডি না, যে কোনো ভাজি করার সময় আগে থেকে আর কি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তারপর হচ্ছে সবজিটা দিয়ে দিতে হয়। তো আমি এখন সবজিটা দিয়ে দিলাম। এখানে আছে ভেন্ডি। এখন আমি লবণ এবং হচ্ছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব এবং ভালো মতো করে নাড়াচাড়া করে একসাথে সবগুলো মিক্সড করে নেব।
রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। সেটা হচ্ছে, এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো এবং একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন ভাজিটা হতে থাকুক, আমরা দেখে আসি আমাদের যে তান্দুরির জন্য ময়ানটা করেছিলাম সেটা ঠিক আছে কিনা। এরপর ডোটা হয়ে গেছে, আমি এখন লিচির মতো করে কেটে কেটে নেব, ছোট ছোট করে গোল গোল করে লিচি বানাবো। আমার এই লিচিগুলো কাটতে খুব মজা লাগে এবং আই লাভ এইটা, আমার কাজ করতে খুব মজা লাগে, খুব ভালো লাগে রুটি বানাতে, এবং এর জন্য আমি সবসময় খালি রুটি বানাই। জাস্ট গেটিং। এখন ছোট করে লিচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লিচি কাটা শেষ। এখন আমি রুটিগুলোকে বেলবো, তবে আপনাদেরকে বেলাটা দেখালাম না। আমি সোজাসুজি চলে আসলাম পাতিলের মধ্যে। পাতিলটা প্রথমে গরম করে নিয়েছি এবং উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর রুটিটাকে দিয়ে দিলাম। তারপর দেখেন ফুলে আমার এই রুটিটা হয়ে গেছে। এই হচ্ছে আমার তান্দুরি রুটি। তারপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফ্যান, যে কড়াই বা ফ্যান বলেন তো, ননস্টিক কুকারে, সেখানেও আপনারা রুটিটা সুন্দর করে ভাজতে পারেন। তো অনেকটা একটা তন্দুরি ফ্লেভারই পাবেন আশা করি, যদিও দোকানের মতন অনেকটা হয় না। অনেক আপুরা দেখি যে দোকানের মতো করে ভিডিও বানায়, কীভাবে বানায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।